কিনতে পারি আর সেই খাটে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, বুঝছো। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি এই সন্ধ্যার সময় বেডশিট পাততে এসেছি। আর বেডশিট পাততে আসার একমাত্র কারণ সকালবেলা বেডশিটটা তোলা হয়েছে আর আমি আর পাতানো হয়নি। তো যাই হোক, এখন পাতবো আর একদম নতুন বেডশিট। এখন ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে নতুন বেডশিট কিনেছি, তো সেই বেডশিটটা পাতবো। আর কত নিয়েছে কি না নিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, একমাত্র তোমরাই বলে দেবে, ঠিক আছে? এটা দুটো বালিশের কভার কিনেছি। আমার বালিশের কভারগুলো না খারাপ হয়ে গেছে, তো গ্রামে যা আসে তাই কিনি আমরা হচ্ছে বার্গেনিং মানুষ, তো আমাদের দোকানে গিয়ে বার্গেনিং করতে পারি না, আমাদের পোষায় না দোকানের জিনিস। তো সেজন্য আমরা হচ্ছে এইখানে গ্রাম থেকে পাওয়া যায় সেই বেডশিটের কোয়ালিটি অনেকটা ভালো। আর সাদা বেডশিট তো আমার অনেক পছন্দ, কিন্তু আমার যে বাচ্চা কাচ্চা রাখে না। তো যাই হোক, দেখি আজকে পাতায়ে বেডশিটটা কেমন হয়েছে কমেন্টে জানিও। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। চুপ করো তো, দেখি বেডশিটটা পাতি। আর তাই জন্য তোমাদের সামনে একটা বেড ক্লিনিং ভিডিও আর কি হয়ে যাবে ছোটখাটোর মধ্যে, তো সেটাই শেয়ার করবো, ঠিক আছে? মাপটা আগে দেখে নি, আমার খাটটা তো দুটো খাট জয়েন করা, তো মাপটা দেখি তারপরে হচ্ছে ওই সাইডে কিছু লাগতে হবে জানি নয়। তো যাই হোক, এই বেডশিটটা আমার খুব ভালো লেগেছিল, কালারটা অনেকটা সুন্দর লাগছিল, যার জন্য হচ্ছে এই বেডশিটটা আমরা কিনে নিয়েছি। আমাদের গ্রাম গায়ে কি হয়, বার্গেনিং করে আমরা রাখতে পারি। প্রচুর ফেরিওয়ালা কাকুরা আসে, তাদের কাছ থেকে আমরা কিন্তু এসব রাখি আর কি। তো দোকানে গেলে কিন্তু যেমন রেট বলবে তেমন রেটে কিনতে হবে, সেটা তো আর আমাদের গ্রাম গায়ের মানুষের পোষাবে না। আমরা হচ্ছে বার্গেনিং করে জিনিস কেনা মানুষ, আমাদের তো আর বড় বড় দোকানে গিয়ে বার্গেনিং না করলে হবে না বলো। আর তখন সেখানে তো করতেই পারবো না ডিসকাউন্ট ছাড়া, আর সেখানে বার্গেনিং করলে বলবে কোথাকার গাইয়া মানুষ এসছে। আসলে কি হয় জানো, আমরা গ্রামে বসবাস করি, তো আমাদের গ্রামের একটা আদত হয়ে গেছে। আমাদের হচ্ছে আদতটা হচ্ছে আমাদের যে কোনো জিনিস আমাদের কাছ থেকে ঠগানো অনেকটা সহজ, মানে কষ্টকর হয়ে যায় যারা ব্যাপারীরা আসে আর কি। তো আমার সাথে কি একমত জানিও। বেডশিটটা পাতলাম, ওই যে এক হাতের মতো একটু শর্ট হয়ে গেছে। তো আমাদের দুটো খাট জয়েন হওয়াতে বড় অসুবিধা হয়ে যায় গো, চাইলে এই ঘরটা ঠিক মতন করতে পারি না। খাটটাই সব থেকে বেশি দরকার, সেই খাটটাই হয় না। তো দেখি ওই পাশে আর একটা ছোট কটন বেডশিট লাসবো। তো চলো কটন বেডশিটটা নিয়ে আসি, আবার লাচবার সময় দেখা হচ্ছে, পাতাবার সময়। তো নিয়ে চলে আসছি এই যে আরেকটা বেডশিট, এটা একটা কটন বেডশিট। এই সাইডটা মানে পাতাতে হবে। এই এক হাতের জন্য থাইকে যায়, যা আমার না এত খারাপ লাগে বেডশিট গুলো, এত ইয়ে করে কিনি কিন্তু পাততে পারি না। এটা একটু উপরে দেবো, এগুলো নিচে দেবো। আর এইটা এখানে পাতা আছে আমার ভাবো না, এটা হচ্ছে মিষ্টি আর সোনাই দুজনের জন্য সেফটি গার্ড, তো সেজন্য। দেখছো মিষ্টিকে বলছে তোমাকে নতুনটা আমাকে পুরনাটা, তোমাকে যদি জায়গা হয় না কি করো? হ্যাঁ নতুনটাই তো, এটাও নতুনটা। মিশাবো তো, দাঁড়াও পাইতে নি। লাফাই না, খাটে লাফাইলে কিন্তু মায়ের হবে। যাই হোক, মিষ্টি কিন্তু পুরো ফুলফিল নিয়ে নিচ্ছে নতুন বেডশিটের মজা। যাই হোক, আর ওকে আজকে একদম ছেলের মতন দেখাচ্ছে, তাই না বলো? ছেলে ওর দাদার জামা প্যান্ট পরেছে আজকে, যার জন্য ওরকম দেখাচ্ছে। আর ও ভিডিওর সামনে আসতে খুব ভালোবাসে, ভিডিওতে কথা বলতে খুব ভালোবাসে। ওকে একটু প্লিজ সবাই ভালোবাসা দিও। আর আমাদের আজকে মায়ের জিয়ের বেড ক্লিনে বলবে, ঠিক আছে? তো যাই হোক, বেডশিটটা দেখো মোটামুটি অনেকটাই এসেছে, একটুখানি বাকি ছিল, এখন এই উপর থেকে দিয়ে দিয়েছি। মিষ্টি বলছে আমাদের পুরনো বেডশিটে শুতে দেবে, তুমি নতুন বেডশিটে শোবে তোমরা। আসলে এই সাইডটাতে সোনাই মিষ্টি শোয় আর ওই সাইডটাতে আমরা শুই, সেজন্য ও এই কথাটা বলছে আর কি। তো যাই হোক, বাচ্চাদের মন, ওরাই তো শোবে, খাটটা জুড়েই তো সারাদিন ওরাই থাকে।
তো যাই হোক, কিছু করার নেই গো। আর এইটুখানিকের জন্য মনে হয় কি কিনে আর একটু জয়েন করে দিই, যাতে করে যদি হয়ে যায় আর কি, এরকম মনে হয় আমার। সেই মনের মতো একটা জিনিস কিনছি, সেই জিনিসটা যদি মনের মতো না হয় না, একদম ভালো লাগে না, মনটা অনেকটা খারাপ হয়ে যায়। কি করা যাবে, দেখি ভগবান কবে আমাদের সাথ দেয়, আমরা সুন্দর একটা খাট কিনতে পারি আর সেই খাটে মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, বুঝছো। তো হয়ে গেছে বেডশিটটা পাতানো। বেডশিটটা কিন্তু অনেকটা সুন্দর দেখতে, এক হাতের মতো কম পড়েছে, মাত্র এক হাত কম পড়েছে, নাহলে ভালো ছিল। আর বেড কভারটা এই যে দেখো, বেড কভার বলছি, বালিশ কভার, এটা এমনি দুটো বালিশ কভার কিনেছিলাম। তো নতুন নতুন বালিশ কভার দেখে মিষ্টি বলছে, মা এটা আমার, এটা আমার একটা, পাপার একটা। আমারটা আর পাপার। দেখো বালিশ কভার গুলো অনেকটা সুন্দর, তাই না বলো? হয়ে গেছে। এখন এই বালিশ কভার গুলো দিয়ে নিয়ে প্রত্যেকদিন দুই ভাই বোনে এগুলো দখল করবে, দুই ভাই বোনের জন্য আমাদের কোনটাই শুতে হবে। যে জিনিসটা নতুন কিনে আগে বাচ্চাদের, চুপ কর, আগে বাচ্চাদের দরকার, তারপর হচ্ছে আমাদের এই পূর্ণাটাই শুতে হবে। আমি জানি এটা দেখলে, আমার ছেলে দেখলে তো ও তো আরো পাগল, ও নতুন জিনিস ছাড়া পুরনো জিনিস একটু কম পছন্দ করে। যাই হোক, ওদের জন্যই এত কাজকর্ম, ওদের জন্যই সবকিছু করি। আর একটা মাত্র বালিশের কাভার, ওদের দিতে কোনো ব্যাপারই নাই। ওদের জন্য এত কষ্ট করে, এত গালমন্দ সহ্য করে ভিডিওগুলো করি, খালি একমাত্র বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে। তো হয়ে গেছে,